বন্ধুগণ, খেলার মাঠ আর মেলার হাট এই দুটি মিলন ক্ষেত্র বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। আজ এই মুহূর্তে আমরা রয়েছি বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউটের মাঠে, যেখানে বর্ষবরণ উৎসব অনুষ্ঠান অর্থাৎ পয়লা বৈশাখ অনুষ্ঠিত হতে চলেছে এবং মহাসমারোহে উৎসব মুখর একটি পরিবেশের মধ্যে দিয়ে খেলার অনুষ্ঠান মোহনবাগান ইস্ট বেঙ্গল, সবার প্রিয় বাঙালির ফুটবল খেলার মধ্যে দিয়ে একই সাথে হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ হতে চলেছে রক্তদান শিবির এবং সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আয়োজকদের পক্ষ থেকে যারা রয়েছেন, বোরহানুল মুকাদ্দিম লিটন সাহেবের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ উদ্যোগ বাংলা সাংস্কৃতিক দিবস অর্থাৎ নতুন বর্ষবরণ উৎসব এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হতে চলেছে। তো আমরা কথা বলে নেব কয়েকজন উদ্যোক্তাদের সাথে। এবং এই মাঠে বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান, এটা আমরা জানি। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা আছে, সঙ্গীত অনুষ্ঠান এবং সমাজসেবামূলক উদ্যোগ রক্তদান শিবির আয়োজন করেছে বিধানসভা তৃণমূল কংগ্রেস। আয়োজকদের পক্ষ থেকে অন্যতম মুখ্য যারা ভূমিকায় আছে তাদের মধ্যে অন্যতম গৌতম গুপ্তা সাহেব। তার কাছে জেনে নেব কালকের যে আয়োজন এবং বিশাল যে আপনারা দেখছেন যে আলোকসজ্জায় সজ্জিত এই দিলীপ কুমারের মাঠ, একদিকে কর্মতীর্থ, একদিকে স্কুলের মাঠ, সেই সাথে খেলার ময়দান। আমরা জেনে নেব এই যে আয়োজন মূলত উদ্দেশ্য কী এবং কী কী আয়োজন হতে চলেছে আগামীকাল। আয়োজনের আমরা বলবো বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস, এবং আমরা এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের আমাদের যিনি যার নেতৃত্বে আমরা এটা করছি এখানে, তিনি হলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন সাহেব। তার নেতৃত্বে আমরা বাদুড়িয়া পৌর এলাকা এবং পঞ্চায়েত এলাকার আমরা যারা একই সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিবার যেটা আছে, একটা ঐক্যবদ্ধ পরিবার, শক্তিশালী পরিবার, সেই পরিবারে আমরা আজকে আগামীকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবুজ সেনার সেনাপতি, তারই সেনাপতিত্বে বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসে আমাদের নেতা বুরহানুল মুকাদ্দিম লিটন সাহেবের উদ্যোগে এবং বাদুড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় এখানে উপস্থিত আছেন, শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনাতে আমরা এই মাঠে আগামীকালকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে চলেছি। এই পশ্চিমবঙ্গ দিবসের আগামীকালকের আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সূচনাটা হবে আগামীকাল সকাল 7:30টায় একটি বর্ণাঢ্য সুসজ্জিত বর্ণময় একটি প্রভাত ফেরির মধ্যে দিয়ে। এই প্রভাত ফেরির মধ্যে দিয়ে আমরা বাদুড়িয়া শহরের পরিক্রমা করবার সময় আমরা শুভ নববর্ষর প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করব এই শোভাযাত্রার মধ্যে দিয়ে। তারপর এখানে এই মাঠে সেই শোভাযাত্রা এসে পৌঁছাবে। তারপর এখানে বাংলার যে সকল মনীষী আছেন, যারা আমাদের বরেণ্য বাংলার খ্যাতিকে বিশ্ব মাঝারে তুলে ধরেছেন, তাদের আমরা মাল্যদান, পুষ্পার্ঘ্য এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব কালকে। এবং জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলিত হবে। তারপর এখানে মহিলা তৃণমূল কংগ্রেস পরিচালিত একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবির খুব সুন্দরভাবেই হবে এবং তারপরে বিকালে আমরা এই মাঠেই একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এই অঙ্কন প্রতিযোগিতা 3:30টার সময় এই মাঠে হবে। তারপরে সন্ধ্যে থেকে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাগরিক সম্বর্ধনা, পুরস্কার বিতরণী এবং সেই যে কথাটা উচ্চারণ হয়, আমরা উচ্চারণ করে থাকি বাঙালিরা, সব খেলার সেরা বাঙালির খেলা ফুটবল, অর্থাৎ বাঙালির ফুটবলটাই হচ্ছে যেন বাঙালির হৃৎপিণ্ড, ঠিক সেটাকেই বেছে নিয়েছেন আমাদের নেতা। তাই এই মাঠে আগামীকালকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা এবং ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলাররা তারা এই মাঠে খেলবেন। একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা প্রদর্শনী ম্যাচ প্রদর্শিত হবে এবং আগামীকালকে এই মঞ্চে সঙ্গীতের অনুষ্ঠান। প্রাক্তন ফুটবলার যারা আছেন, আমাদের যারা গর্ব, তাদের এই মাঠে এই মঞ্চেই তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। দীপেন্দু বিশ্বাস আপনারা সকলেই জানেন যে জাতীয় দলের যিনি ক্যাপ্টেন ছিলেন, অধিনায়ক ছিলেন, সমরেশ চৌধুরী, জামশেদ নাসিরি, কলকাতা মাঠের এককালে একজন দাপুটে ফুটবলার জামশেদ নাসিরি, এই ধরনের মানুষ আগামীকালকে আমাদেরকে কথা দিয়েছেন
তাদের আমরা সম্বর্ধিত করতে পারবো বলে আশা করছি। এবং এই খেলার শেষে পুরস্কার বিতরণী এবং আতশবাজির প্রদর্শনী, একই সঙ্গে জি বাংলা সারেগামা পার পার্থসারথী একজন নামকরা সিঙ্গার, তিনিও বাংলা গান শোনাবেন সকলকে এই মাঠে যারা উপস্থিত থাকবেন। এবং শম্পা আকার, তিনিও একজন শিল্পী, তিনিও সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করবেন। সামগ্রিকভাবে কাল সকাল থেকে রাত পর্যন্ত একটা ভরাট অনুষ্ঠান। আমরা যে পরিবার, সেই পরিবারের সকলে, আমার পাশেই আছেন শিক্ষক শাহনওয়াজ সর্দার, তিনি পরিষদীয় দলনেতা পঞ্চায়েত সমিতি। এপাশে আছেন যিনি তারিক হাসান, জটাইঘাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাশেই আছেন রাজেশ মোল্লা, উনিও কিষাণ এবং ক্ষেত মজুর বাদুড়িয়া টাউনের উনি সভাপতি। আছেন নাজিবুর রহমান, সভাপতির প্রতিনিধি, সুভাষ সাহা মহাশয় শহরের, এছাড়াও সিদ্ধার্থ ভট্টাচার্য যিনি মানে যুবনেতা, বাদুড়িয়া বিধানসভার অন্যতম যুবনেতা, তিনিও আমাদের সঙ্গে। আমরা এখানে যারা আছি ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে সকলে একটা পরিবার। এই পরিবার একটা সুন্দর অনুষ্ঠান, একটা সুন্দর বছরের প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা উপহার দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু একটাই কথা, সকলকে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। কারণ আমরা যারা বাঙালি, সেই বাঙালিদের বাংলা নববর্ষ আগামীকাল পয়লা বৈশাখ নববর্ষের শুরু। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের বাদুড়িয়ার যিনি জননেতা বুরহানুল মোকাদ্দিম লিটনদার তত্ত্বাবধানে এবং বাদুড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এখানে কালকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম, আমরা কিন্তু কালকে রাজনীতির কচকচানি বলুন বা রাজনৈতিক কোনো কর্মসূচি নিচ্ছি না। সমস্ত কর্মসূচিগুলোই সামাজিক কর্মসূচি। অর্থাৎ আমাদের দল যে সামাজিকভাবে মানুষের কাছে দায়বদ্ধ, মানুষকে সঙ্গে নিয়ে একটা আনন্দের পরিবেশের মধ্য দিয়ে বছরের বাংলা নববর্ষের প্রথম দিনটা উদযাপন করতে চাইছে, এটা মানুষের কাছে সর্বস্তরে যাতে গ্রহণযোগ্য হয় তার জন্য আমরা সকলকে সাদরে আহ্বান জানিয়েছি। আমাদের 6টা ট্যাবলো, সুসজ্জিত ট্যাবলো, সেটা সারা বাদুড়িয়ার বিভিন্ন জায়গায় রোডের, সেগুলোর মাধ্যমেও প্রচার হচ্ছে মানুষকে আসার জন্য। দেখুন সকালবেলা একটা প্রভাত ফেরি আছে, গৌতমদা পুরো প্রোগ্রামটাই ডিটেলসে বলেছে। তারপরে দেখুন এই গ্রীষ্মের দাবদাহে এই দিলীপ কুমার স্কুল ময়দানেই আমরা প্রতি বছরই ডিসেম্বর মাসে আমাদের লিটন দাই, যিনি আমাদের রাজনৈতিকভাবে বাদুড়িয়াতে আমাদের অভিভাবকত্ব করেন, ওনার নেতৃত্বেই এখানে আমরা প্রায় 3500 রক্তদাতা এখানে রক্ত দেয়। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই গ্রীষ্মের সময় রমজান মাসের পরেই বিভিন্ন হসপিটালগুলোতে দেখা যাচ্ছে রক্তের খুব আকাল পড়ে গেছে। সেদিকে নজর রেখে তাঁরই উদ্যোগ, এগুলো একেবারে সামাজিক দায়বদ্ধতার জায়গা। আমরা শুধু রাজনীতি করি না, আমরা মানুষের কাছে দলকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেন আমাদের নেতা। তিনি প্রয়োজন বুঝে, শুধু কিন্তু বাদুড়িয়ায় যে টাউনে হচ্ছে এরকম ব্যাপার নয়, আমাদের বাদুড়িয়া বিধানসভার মধ্যে তিনি আরও 2টো ব্লকেও ব্যবস্থা করেছেন। কাটিহাটে সেখানেও রক্তদান শিবির হচ্ছে, সেখানেও প্রভাত ফেরি হবে। আবার নর্থ ব্লকে, বাদুড়িয়া নর্থ ব্লকে, সেখানেও রক্তদান শিবির হচ্ছে। মূলত এগুলো মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায়। আপনারা যদি কালকে আসেন দেখতে পাবেন যে এখানে একটা সুন্দর পরিবেশ হয়েছে। এমনি এরকম আলোক ঝলমল পরিবেশ এর আগে বাদুড়িয়াতে হয়েছে বলে আমার জানা নেই। এই বাংলা নববর্ষকে উপলক্ষ করে একটা আনন্দঘন একটা পরিবেশ, একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করেছেন আমাদের নেতা, এটা ভালো লাগছে। আমরা কালকের এই সারাদিনের অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য এবং বাঙালির যে আবেগ, ওই গৌতমদা যে কথাই বললো, সব খেলার সেরা খেলা প্রিয় বাঙালির ফুটবল, তো সেই ফুটবল খেলায় এখানে যারা আসছেন, দিকপাল তারা খেলোয়াড় এক সময়কার, সেই ব্যারোটো থেকে শুরু করে রহিম নবী থেকে শুরু করে মেহতাব হোসেন, আমাদের সুলে মোসা, এরকম অনেক বহু প্লেয়ার তারা আসছেন এখানে, তাদের পায়ের স্কিল দেখাবেন, খেলা দেখাবেন, যেগুলো সাধারণ বাদুড়িয়ার মানুষ, আমরা তো বাদুড়িয়া একটা মফস্বল এরিয়া, এখানকার বহু মানুষ আছে যারা ফুটবল প্রেমী, কিন্তু তারা তাদের খেলা সরাসরি কখনো দেখার সুযোগ হয়তো হয়ে ওঠেনি। তারা কালকে দেখার সেই সুযোগটা পাবে, এর জন্যও আমাদের নেতাকে ধন্যবাদ জানাই। তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল আসছেন বাদুড়িয়ার মাটিতে দিলীপ কুমার স্কুল ময়দানে তাদের খেলার জাদু দেখাতে। আমরা অধীর আগ্রহে আছি, যেখানে বাদুড়িয়াতে কিছু না হলেও আগামীকাল ফুটবল প্রেমী মানুষ অন্তত সন্ধ্যার পরে এখানে 15 থেকে 20 হাজার লোকের সমাগম হবে, এই বিষয়ে আমরা আশাবাদী।
সুতরাং শাহনওয়াজ সাহেব রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ হিসেবে বাদুড়িয়ার সাধারণ মানুষকে এই বিশেষ উদ্যোগে এবং অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন, এবং বিশেষ করে যখন এখন রাজনৈতিক দলাদলি এবং সাম্প্রদায়িকতার বিভেদের যে বাতাবরণ, সেই বাতাবরণে এই ধরনের উদ্যোগটা অনেক বেশি প্রয়োজন। এই যে উদ্যোগে যে বাইরের কিছু নামি দামি খ্যাতনামা ফুটবল প্লেয়ার আসবেন, যাদেরকে পয়সা দিয়ে সাধারণত দেখতে যেতে হয়, এবং গ্রামের বাদুড়িয়ারবাসী অনেকটা সৌভাগ্যবান এইরকম উদ্যোগ নেওয়ার জন্য। বুরহানুল মুকাদ্দিম লিটনের ভূমিকা অনবদ্য। সবাইকে আমন্ত্রণ জানালেন গৌতম গুপ্তা সাহেব এবং শাহনওয়াজ সাহেব। ধন্যবাদ।